নমস্কার বন্ধুরা। একজন অভিভাবক হিসেবে আমাদের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন এবং দায়িত্ব হলো সন্তানদের ভবিষ্যৎকে নিরাপদ করে তোলা। বিশেষ করে ঘরে যদি একটি ছোট্ট মেয়ে থাকে, তবে তার পড়াশোনা, উচ্চশিক্ষা এবং বিয়ের খরচ নিয়ে চিন্তা কিন্তু তার জন্মের পর থেকে শুরু হয়ে যায়। বর্তমান যুগে যেভাবে সবকিছুর দাম এবং শিক্ষা প্রতিষ্ঠানের খরচ বাড়ছে, তাতে সময় থাকতে সঠিক জায়গায় সঞ্চয় শুরু না করলে পরবর্তীতে বড় আর্থিক চাপে পড়তে হয়। কিন্তু আপনি কি জানেন, খুব বড় অঙ্কের টাকা বিনিয়োগ না করেও প্রতিদিন মাত্র ১৬ থেকে ১৭ টাকা বা মাসে মাত্র ৫০০ টাকা জমিয়ে আপনি আপনার মেয়ের জন্য কয়েক লাখ টাকার একটা সুরক্ষিত ফান্ড তৈরি করতে পারেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন। ভারত সরকারের সুকন্যা সমৃদ্ধি যোজনার মাধ্যমে এই কাজ অত্যন্ত সহজে করা সম্ভব। আজকের এই ভিডিওতে আমরা একদম সহজ বাংলায় জেনে নেব, মাসে ৫০০ টাকা জমালে ২১ বছর পর আপনি মোট কত টাকা পাবেন, সুদের হিসাব কিভাবে কাজ করে এবং এই স্কিম খোলার জন্য কি কি নিয়ম মানতে হয়। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই একটি ভিডিও আপনার মেয়ের ভবিষ্যৎ বদলে দিতে পারে। ভিডিওর গভীরে যাওয়ার আগে আমাদের প্রথমে বুঝে নিতে হবে যে সুকন্যা সমৃদ্ধি যোজনা বা সংক্ষেপে এসএসওয়াই স্কিমটি আসলে কি। এটি মূলত কেন্দ্র সরকারের দ্বারা চালিত একটি ছোট সঞ্চয় প্রকল্প, যা বিশেষভাবে দেশের কন্যা সন্তানদের আর্থিক সুরক্ষার উদ্দেশ্যে বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানের অধীনে চালু করা হয়েছিল। আমাদের দেশের অধিকাংশ মানুষই এমন একটি সঞ্চয়ের মাধ্যম খুঁজছেন, যেখানে জমানো টাকা সম্পূর্ণ নিরাপদ থাকবে এবং ব্যাংকের থেকে কিছুটা হলেও বেশি সুদ পাওয়া যাবে। এই যোজনাটি ঠিক সেই চাহিদা পূরণ করে। এটি কোনো শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডের মতো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ নয়। এখানে আপনার বিনিয়োগ করা প্রতিটি টাকার দায়িত্ব সরাসরি ভারত সরকারের ওপরে থাকে। তাই বাজারের ওঠানামা বা অর্থনৈতিক মন্দা যাই আসুক না কেন, আপনার জমানো টাকা এবং অর্জিত সুদ শতভাগ সুরক্ষিত থাকে। একজন ভারতীয় নাগরিক হিসেবে আপনি দেশের যেকোনো পোস্ট অফিস কিংবা সরকার অনুমোদিত ব্যাংকে গিয়ে আপনার মেয়ের নামে এই অ্যাকাউন্ট খুব সহজে চালু করতে পারেন। এবার আসুন জেনে নেওয়া যাক, এই অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া শুরু করার জন্য কি কি প্রধান শর্ত বা নিয়মাবলী আপনাকে মেনে চলতে হবে। নিয়মগুলো কিন্তু খুবই সহজ এবং সাধারণ মানুষের সুবিধার্থে তৈরি করা হয়েছে। প্রথমত, কন্যা সন্তানের বয়স ১০ বছর হওয়ার আগে এই অ্যাকাউন্ট খুলতে হবে। মেয়ের বয়স ১০ বছর পার হয়ে গেলে কিন্তু আর এই স্কিমের সুবিধা পাওয়া যাবে না। দ্বিতীয়ত, একটি মেয়ের নামে কেবল একটি সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলা সম্ভব। যদি কোনো পরিবারে ২ টি কন্যা সন্তান থাকে, তবে ২ টি আলাদা অ্যাকাউন্ট খোলা যাবে। বিশেষ ক্ষেত্রে ১ম সন্তান যদি একটি হয় এবং দ্বিতীয়বার যদি যমজ কন্যা সন্তান জন্মায়, তবে ৩ টি অ্যাকাউন্ট খোলার নিয়ম রয়েছে। তৃতীয়ত, জমার পরিমাণ। এই স্কিমে একটি আর্থিক বছরে আপনাকে অন্যত্র সর্বনিম্ন ৳২৫০ জমা করতে হবে। আর আপনি সর্বোচ্চ ৳১.৫ লাখ পর্যন্ত প্রতি বছরে জমা দিতে পারেন। আপনি চাইলে প্রতি মাসে নির্দিষ্ট কিছু টাকা জমা দিতে পারেন, অথবা বছরে এককালীন টাকাও জমা রাখতে পারেন। আপনার সামর্থ্য মতো যেকোনো অঙ্কের টাকা দিয়ে শুরু করার
স্বাধীনতা এতে দেয়া হয়েছে। অনেক অভিভাবকের মনে একটি বড় দ্বিধা বা বিভ্রান্তি থাকে। এই স্কিমে মোট কত বছর টাকা জমা দিতে হয়? আর অ্যাকাউন্টটি ঠিক কত বছর পর ম্যাচিওর বা পূর্ণাঙ্গ হয়? আসুন এই বিষয়টি একদম পরিষ্কারভাবে বুঝে নেওয়া যাক। সুকন্যা সমৃদ্ধি যোজনায় অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে মোট ১৫ বছর পর্যন্ত আপনাকে টাকা জমা করতে হবে। অর্থাৎ আপনি যদি আজ অ্যাকাউন্ট খোলেন, তবে আগামী ১৫ বছর আপনাকে নিয়মিত টাকা জমা দিয়ে যেতে হবে। কিন্তু অ্যাকাউন্টটি পূর্ণাঙ্গ বা ম্যাচিওর হবে মোট ২১ বছর পূরণ হওয়ার পর। এর মানে দাঁড়ালো ১৫ বছর টাকা জমা দেওয়ার পর বাকি ৬ বছর অর্থাৎ ১৫ থেকে ২১ বছর পর্যন্ত আপনাকে আর নিজের পকেট থেকে কোনো টাকা জমা দিতে হবে না। কিন্তু ওই ৬ বছরেও আপনার জমানো মোট টাকার ওপর সরকার নির্ধারিত সুদের হার যুক্ত হতে থাকবে এবং আপনার টাকার পরিমাণ চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকবে। এটি হলো এই সরকারি স্কিমের সবচেয়ে চমৎকার দিক। যেখানে জমা বন্ধ থাকলেও আপনার ফান্ডের বৃদ্ধি কিন্তু থেমে থাকে না। অন্যান্য যেকোনো সরকারি ছোট সঞ্চয় প্রকল্পের তুলনায় সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার সাধারণত সবচেয়ে বেশি দেওয়া হয়। বর্তমানে এই স্কিমে বার্ষিক ৮.২% হারে সুদ প্রদান করা হচ্ছে। মনে রাখবেন কেন্দ্র সরকার প্রতি ৩ মাস বা ত্রৈমাসিক অন্তর ছোট সঞ্চয় প্রকল্পগুলোর সুদের হার পর্যালোচনা করে এবং প্রয়োজন অনুযায়ী সংশোধন করে। তবে গত কয়েক বছরের ইতিহাস দেখলে বোঝা যায় সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হার সবসময় ব্যাংকে স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটের চেয়ে বেশি রাখা হয়েছে। আর এই স্কিমের আসল শক্তি লুকিয়ে রয়েছে এক বার্ষিক চক্রবৃদ্ধি সুদ এর নিয়মে। আপনি যে টাকা জমা করেছেন তার উপর এই সুদ তৈরি হচ্ছে। পরবর্তী বছরে সেই আসল এবং সুদ দুটোকে একসাথে যোগ করে তার উপর আবার নতুন করে সুদ দেওয়া হয়। ফলে সময়ের সাথে সাথে জমানো টাকার পরিমাণ খুব দ্রুত চক্রবৃদ্ধি হারে বাড়তে শুরু করে। এবার আসা যাক আমাদের মূল আলোচনায়। আপনি যদি আপনার মেয়ের জন্য প্রতি মাসে মাত্র ৫০০ টাকা করে বিনিয়োগ করেন, তবে ১৫ বছরে মোট কত টাকা জমা হবে? এবং ২১ বছর পর ম্যাচুরিটির সময় আপনার মেয়ের হাতে মোট কত টাকা আসবে? আসুন খাতা কলমের অঙ্কটা সরাসরি দেখে নিই। ধরুন আপনি প্রতি মাসে ৫০০ টাকা জমা দেওয়া শুরু করেছেন। কত? ৫০০ টাকা জমা দেওয়া শুরু করেছেন। অর্থাৎ ১ বছরে আপনার মোট জমার পরিমাণ দাঁড়াবে ৫০০ গুণিতক ১২ মাস ১২ তাহলে ৳৬,০০০। যেহেতু আপনাকে মোট ১৫ বছর টাকা জমা দিতে হবে, তাই ১৫ বছরে আপনার পকেট থেকে মোট জমা পড়বে ৬,০০০ ইন্টু ১৫ অর্থাৎ ৳৯০,০০০। আপনি ১৫ বছরে নিজের পকেট থেকে জমা করলেন মাত্র ৳৯০,০০০। এবার দেখা যাক এই জমানো ৳৯০,০০০ ২১ বছর ধরে বার্ষিক 8.2% সুদের হারে চক্রবৃদ্ধি হয়ে কত বড় অঙ্কে পরিণত হয়। এই পুরো ২১ বছরের মেয়াদ শেষ হয়ে আপনি সরকারের কাছ থেকে কেবল সুদ বাবদ পাবেন আনুমানিক ৳১,৮৭,০০০ থেকে ৳১,৯০,০০০ বেশি। অর্থাৎ জমানোর আসল টাকা এবং অর্জিত সুদ মিলিয়ে ম্যাচুরিটির সময় আপনার হাতে আসবে প্রায় ৳২,৭৭,০০০ থেকে ৳৩,০০,০০০ প্রায়। একটু ভেবে দেখুন, আপনি ১৫ বছর ধরে ধীরে ধীরে জমা করলেন মাত্র ৳৯০,০০০।
অথচ ২১ বছর শেষে আপনার মেয়ে পাচ্ছে প্রায় ৩,০০,০০০ টাকার মতো একটি বড় ফান্ড। এটা কিভাবে সম্ভব হলো? এর পুরো অবদানটা হলো দীর্ঘমেয়াদী চক্রবৃদ্ধি সুদের। দীর্ঘমেয়াদী চক্রবৃদ্ধি সুদের। আপনি খেয়াল করলে দেখবেন আপনার জমা করা ৯০,০০০ টাকার চেয়ে সরকার আপনাকে সুদের রুপি দ্বিগুণেরও বেশি টাকা উপহার দিচ্ছে। প্রতিদিন ১৬ থেকে ১৭ টাকা বাঁচানো একজন সাধারণ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের পক্ষে একেবারে অসম্ভব কিছু নয়। আমরা অনেক সময় অযথা টুকটাক কেনাকাটা বা অন্যান্য কিছু খেয়ে এই টাকাটা উড়িয়ে দিই। কিন্তু আপনি যদি নিয়ম করে এই টাকাটা সরিয়ে রাখেন, তবে মেয়ের ২১ বছর বয়সে যখন তার উচ্চশিক্ষা, কলেজে ভর্তি বা কাজের জন্য বড় অঙ্কের টাকার প্রয়োজন হবে, তখন আপনাকে কারোর কাছে হাত পাততে হবে না বা চড়া সুদে ব্যাংক ঋণ নিতে হবে না। এই ৩,০০,০০০ টাকা তার স্বপ্ন পূরণের ১ম শক্তি ভিত্তি হতে পারে। সুকন্যা সমৃদ্ধি যোজনার সুবিধাসমূহ এখানেই শেষ নয়। এই স্কিমটি আপনাকে দুর্দান্ত ট্যাক্স বা আয়কর ছাড়ের সুবিধাও দেয়। আয়কর আইনের সেকশন 80C অনুযায়ী এই স্কিমে জমা করা বার্ষিক ১.৫ লাখ টাকা পর্যন্ত আমানতের ওপর আয়করের ছাড় পাওয়া যায়। সবচেয়ে বড় কথা হলো এটি ইই এক্সাম ক্যাটাগরির অন্তর্গত। অর্থাৎ জমানো টাকা, অর্জিত সুদ এবং ম্যাচুরিটিতে পাওয়া সম্পূর্ণ টাকা সবটাই পুরোপুরি আয়কর মুক্ত। এছাড়া অনেক পিতা-মাতার মনে প্রশ্ন থাকে যে মেয়ের ১৮ বছর বয়সে যদি পড়াশোনার জন্য টাকার জরুরি দরকার হয়, তবে কি টাকা তোলা যাবে? উত্তর হলো হ্যাঁ। আপনার মেয়ের বয়স যখন ১৮ বছর পূরণ হবে, তখন তার উচ্চশিক্ষার খরচের প্রমাণ দেখিয়ে যেমন কলেজের ভর্তির স্লিপ, অ্যাকাউন্টে জমানো মোট টাকার ৫০% পর্যন্ত আংশিকভাবে তুলে নেয়া সম্ভব। বাকি ৫০% টাকা ২১ বছর পূরণ হলে পুরো ম্যাচুরিটির সময় পাওয়া যাবে। যদি আপনি এই স্কিমে অ্যাকাউন্ট খোলার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তবে প্রক্রিয়াটি খুবই সহজ। আসুন জেনে নিই কোথায় গিয়ে কি কাগজপত্রের সাহায্যে আপনি এই অ্যাকাউন্ট চালু করতে পারবেন। অ্যাকাউন্ট খোলার জন্য আপনার নিকটস্থ যেকোনো পোস্ট অফিস অথবা অনুমোদিত রাষ্ট্রীয় ব্যাংক যেমন এসবিআই, ব্যাংক অফ বরোদা, পিএনবি ইত্যাদি যোগাযোগ করতে হবে। সঙ্গে নিয়ে যেতে হবে কয়েকটি প্রয়োজনীয় নথি, কন্যা সন্তানের আসল জন্ম নিবন্ধন বিবরণীয় বা বার্থ সার্টিফিকেট, পিতা-মাতা বা আইনত অভিভাবকের পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণ যেমন আধার কার্ড, ভোটার কার্ড বা পাসপোর্ট, অভিভাবকের প্যান কার্ড, অভিভাবক ও মেয়ের পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ব্যাংক বা পোস্ট অফিসে গিয়ে সুকন্যা সমৃদ্ধি যোজনার নির্ধারিত ফর্মটি পূরণ করে নথিপত্র জমা দিয়ে মাত্র ৳২৫০ দিয়েও আপনি ১ম অ্যাকাউন্টটি চালু করে দিতে পারেন। বিশেষজ্ঞরা সবসময় একটি কথা বলেন, একটি গাছ লাগানোর সেরা সময় ছিল ১০ বছর আগে। আর দ্বিতীয় সেরা সময় হলো আজ। আপনার মেয়ের বয়স যদি আজ ৫ বছর বা ৭ বছরও হয়ে থাকে, তবুও সময় কিন্তু হাতছাড়া হয়ে যায়নি। প্রতি মাসে মাত্র ৳৫০০ এই ছোট ডিসপ্লেন্ট সঞ্চয়টি কিন্তু ভবিষ্যতে আপনার মেয়ের পড়াশোনা বা স্বপ্নের উড়ানের বিশাল এক ডানা হয়ে উঠতে পারে। একজন দায়িত্বশীল অভিভাবক হিসেবে আজই পদক্ষেপ নিন এবং নিকটস্থ ব্যাংক বা পোস্ট অফিসে গিয়ে এই অ্যাকাউন্টটি চালু করুন। আজকের এই তথ্যবহুল ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। যদি
ভিডিওটি আপনার সামান্যতম উপকারে এসে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার পরিচিত অন্যান্য অভিভাবক ও বন্ধু-বান্ধবদের সাথে বেশি, বেশি শেয়ার করুন। যাতে তারাও এই সরকারি স্কিমের সুবিধা নিতে পারেন। আর্থিক বিষয় এই ধরনের আরো সহজ ও বাস্তবায়ন পরামর্শ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটি ফলো করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।